আমি বলবো এবার থাকো বিরাট হায় হায় গো ওরে মর্ম হত হগলে বাবাই রাখলে মরি বাজার কালো থাকে না ওরে বাজার কালো হবে কাছে শুনে না আমাদের বাড়ি বলি পশ্চিমবঙ্গের সাইকেল প্রধান শ্রী আমার সেই নয় আমার নষ্ট হয়ে গেল আসলে তোর হাজত বলা কি হয় যদি ভিতরে তিলহরি মাতাকে গিয়ে কুমুদ তুমবলা সেতন বলো তাই গুরুদেব বলে করে তেলি দিয়ে সুন্দরী রমণের সঙ্গে খারাপ রমণী অনেক ভালো যদি কোহা গুণে সত্যি রমণী মিলি এসালম সো দিয়ে ঘুরবি গাই তো ঠাড়া গাড়ি বহুত পরে না তো দেখতে পাবো অ্যাক্সিডেন্ট বললি এই যে ওনা বৈশ্যভমণির সেকশন সি প্রধান এগুলো খান দক্ষ রাজা দ্বিতীয় অদ্বিতীয় শত্রু দ্বিতীয় করবে দৈত্যের জন্ম অদ্বিতীয় করবে দেবতার জন্ম আর আমরা একটা একটা খেতে একটা ঠিক আছে বুঝতে পেলি দুশের ঘন্টা যাই তুমি তো কোনো শেষ তো যা উভয়ের মধ্যে আর বাবা যদি সংসার দুইয়া করে তাহলে সগরের মধ্যে যদি সভ্যতা সমান সমান না ভাই সমুদ্র মন্থন হইল এবার জীবত না থাকো ছিল সমুদ্র মন্থন হইল জীবত না কি বন্ধ হয়েছে সমুদ্র মন্থন এটা দেবতার পক্ষে দৈত্য আর পক্ষে নয় ঠিক না বে ঠিক 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 আসা না মিশিয়া আশা আর বুড়ো দিয়েছি না না সত্যি তোলি দৈত্যগুলো হতে সাথে তো দেখ বাধ্য যে হচ্ছে মনিয়ম সমুদ্র মন্থনের মধ্যে যে অমৃত সুন্দর উঠি এবার মারা না হইল না নয় কি রংসা তো হল আইবু বুঝছ করো তোর এই মধ্যে একটা নিয়ে দেবতা এবং দৈত্যর বাজের দৈত্য হলে দেবতা হলে দৈত্য হলে অমৃত সুন্দর দেশ তোর একটা জীবন মৃত্যু নয় হতলা বলি নারায়ণ মোহিনী রূপ ধারণ করে কিলো ওরে সাজিল 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 রে নারায়ণ মোহিনী রূপ ধরিল রে নারায়ণ মোহিনী রূপ সাজিল রে নারায়ণ নারায়ণ মোহিনী রূপ সাজি দেবাদিদেব মহাদেব জীবের সাক্ষর দেবাদিদেব মহাদেব মোহিনী রূপ ধরিয়ে রে ও এই না না খারে দিতে যায় স্বয়ং নারায়ণ রে বেড়া যেত দর্জি ও এদিনে তুমি নারায়ণ দেবাদিদেব মহাদেব কি নিয়ে হরয়া গোবিন্দ জানতে লিখে গেলে হাসি লাগে খোলাটা করি হাতিবা হিন্দে দিবেন মাতে হারো এই না ধন্যবাদ আজমানো রঙের ডিব্বে ভিতরে রং কষ্ট কিন্তু দুবাই আমার সময়ের সময় দিবেই তো যতটুক জানি চেষ্টা করছো আর গুরুদেবের আশীর্বাদে কবিয়ার শামসুল আশীর্বাদে চেষ্টা করি যাই ওনারা কিছু বলবেন কারণ ওনারা তো প্রতিবার মতন আন্তরিক এই চিন্তা ভাবনা আর প্রতি বছর ওনারা গ্রাম থায় সাধারণ ভিডিও মহানন্দবাদী প্রতি বছর ঈশ্বর দিদি আর 12 বছর পর্যন্ত গান গায় ইয়ের তো বড় ভাবনা দিয়েছে যাক চেষ্টা করি কষ্ট রেখেছেন তো ঠিক তুমি যে
42 জন দেবতা পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার প্রশ্ন কি ছিল? 82 জন। 82 জনের পরীক্ষা দিয়ে পরীক্ষা প্রশ্ন কি আছে? তুমি খেয়ে নে দেবতার পুরোহিত গুরু হলো। শুনোই আমার ওই গুণের ভাই, আমি এক এক করে প্রমাণ দিয়া যাই। শুনো এবার হন্য যে বলিয়া, ওরে মহাভারতের হতা আসেন যত ভক্ত শ্রোতা, মর্মহতা যাব প্রকাশিয়া। হীরা প্রশ্ন হয়ে গেলে এবার বৃহস্পতি দিবার উত্তর দিল, আমি মর্মহতা যাব লাগে করে ভালো লাগে তারা এই একটা সূত্র দিয়েছে, সমুদ্র মন্থন লইয়া দেয় ওনারা আটকান ঠিক আছে। আর যদি আর কথা যদি ভুল হয়, মানুষ ভুল বানাই যখন বিয়াস মনি সনাতন ধর্ম 60 70 700 18 পুরান 60 ধর্ম 60,000 62 মন্ত্র 108 এই জন্য বুঝতাম তাহলে আর গান জীবের মধ্যে গাওয়া এই একটা গুরুদেবের একটা আশীর্বাদ আছে বুঝিয়ে রে ওই হইতে হইতে মরে জন্ম হইল তার গান পাইত না হয় অয়ের বলা খাইতেন তো বুঝলে আসুন। বৃহস্পতির একজন স্ত্রী ছিল, স্ত্রীর নাম হয়েছে তারা। স্ত্রীর নাম কি? তারা। তারার মধ্যে বটিকা তারা আছে, আকাশের তারা অজ্ঞ আছে, আর বাইতে শক্তি মহামাইয়া ইবের নামও তারা। আবার রাবণেরও স্ত্রীর নাম তারয়, মর্মহতা দিব পরিচয়। শোনো বন্ধু শোনো কান পাতি গিয়ে তারা হবো পাইলেন যে আকাশের তারা, বাইতে শক্তি মহামাইয়ার তারা, আগ্রহী যে বালি রাজা স্ত্রী হর। আবার কিছু কিছু পুরাণের মধ্যে রাবণ স্ত্রী হর। তারা হন্য পঞ্চকন্যার মাঝে অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দাদরী। ঠিক না বেটি? পঞ্চকন্যা। এবং যে পঞ্চকন্যার নাম স্মরণ করলে সকল পাপ বিনাশ হবে। ওরে সোহাগা দিলে স্বর্ণ গলে, ও বন্ধু দুটা দিনে গলে না তোমার মিষ্টি মুখের হতা দিয়ে বাসখানিরও মানুষ সবাই থাকে জিয়ম সোলের লজ্জা মাছের নরম টেকা নবাজে গলা, ওরে লজ্জা মাছের নরম টেকা নবাজে গলা, ওরে কেমন তোমার ভাবের স্বভাব, তোমার ভাবের স্বভাব, ওরে নষ্ট ভুবনের ভুবনে মুখে কথা দিয়া ছিড়াই গেলা, ওরে সোনা দিলে সোনা গলে, সোনা দিলে সোনা গলে, দুনিয়া দিয়ে গলে না মুখে কথা দিয়া ছিড়া দিলে না তোর বাপ, মুখে কথা দিয়া ছিড়া দিলে না। সর্বপ্রথম দুধুয়ান ভারতে কি বলে দেব ওরা দুইয়া ঠিক আছে মার্কেট আরেকটা নমুনা দিয়ে বৃহস্পতির যিনি ছিল তাহার নাম হয়েছে তারা। তারাকে হরণ করেছে কে? তারা হনবৃত্তির হরণ চন্দ্র হনে। তারাকে হরণ করেছিল কে? স্বয়ং চন্দ্র।
সেদিন থেকে দেবতারা সকলে মিলে এই ধারাকে উদ্ধার করার জন্য কাকে ধারার উদ্ধার করি বলে বলি রে দেবতা দেবগুরু বৃহস্পতির পক্ষ লই আদ্যর্য জিন আছে এই বেগুর পক্ষ লই লেখা শুক্র সহ্য ভারতের জলি তোমার গুরু স্বয়ং ত্রিপুরারি তোমার ডুবু ডুবু তরি গান হিসেব আছে কি হিসেব আছে তরি হ্যাঁ গান গাই ফেলার খান খান তার খানা তো কি খাওয়ার খানা তো কি এখন এই সেদিন থেকে দেবতাইয়া তথ্যের মধ্যে কি বাজে দ্বন্দ্ব বাজে গেল। এবার আসুন নিবেদন রেখেছে প্রশ্ন কি স্বয়ং ব্রহ্মা বলেছিল যদি এক পক্ষ সমান হদি 15 দিন উপরিত ভক্তের মধ্যে বাঘ আছে 15 দিনে কে কে হচ্ছে গোড়া মাসে দ্বিপক্ষ আবার কে কে হচ্ছে উপরিত কৃষ্ণ ভক্ত শুক্ল ভক্ত উপরিত দেবী ভক্ত আর বৃদ্ধি ভক্ত বা প্রেত ভক্ত হয় নয় একু আছে সৈন্য ভক্ত আর আছে কি ভক্ত বাদী ভক্ত বিবাদী ভক্ত না আবার বাদী ভক্ত বিবাদী ভক্ত আছে। এখন শুনিল প্রশ্ন কি সৃষ্টিকর্তা স্বয়ং ব্রহ্মা বলেছিল যদি এক পক্ষ 15 দিন 15 দিনের যদি অর্থ বলতে পারো কয় দিনের অর্থ এক পক্ষের অর্থ যেজন বলতে পারবে সেই জন দেবতাদের পুরোহিত এমন সময় দেবতারা বসেছিল বসার পর প্রশ্ন করেছিল কি 15 দিন এক পক্ষের কথা যদি কে বলতে পারে তাহলে উনি পুরোহিত। এমন সময় প্রশ্নের উত্তর দিয়েছিল স্বয়ং বৃহস্পতি। 15 দিন রক্তভাঙে দেখেন একে কি হয়, দুইয়ে কি হয়, তিনে কি হয়, একে ব্রহ্ম, দ্বিতীয় নাস্তিক, দুইয়ে কি আসল কি দুইয়ে দুই নিয়ম দুইয়ে দুনিয়ে তিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সাই সত্য রজ তম, অর্থাৎ তিন সত্য রজ তম, সাইন ধর্ম অর্থ কাম মোক্ষ খুবই সাই। পাঁচ নম্বর কি পঞ্চ আত্মা, 6 নম্বরে কি ঋতু। কতলা শিল্পী গান লেগেছে, শিল্পী গানে বলে সবাই কি সাথে সপ্ত স্বর্গ সপ্ত আটে অষ্টবসু, 9 নবগ্রহ বা নববিদ্যা ভক্তি, 10 ইন্দ্রিয় বা 10 দিক, আর একাদশ রুদ্র, দ্বাদশে 12 দিনে 12 সূর্য। এই উন্নত সরকার হতে রবিশঙ্কর উপর সরকারের হতে একখানা করি বুঝু ভাইলে একখানা বুঝু তেরো এসছে কি আচ্ছা দিন হতা বুঝেন না মানুষ আছে কথা একান দিন দাম দিন বড় হতা না হতা না হেঁটে করে দিই 13 পবন, আর 14 কি 14 ভুবন। এই 14 ভুবনের মাঝে আছে বৃহস্পতির ঠিকানা, দেখলে সবই পাগল হবে, ঘরে রইতে পারবি না, দেখলে সবই পাগল হবে।
পনেরো দিন যখন হোক এক পকই পিঠা নিল পনেরো দিন এই সমস্ত হতা হইল এই সমস্ত হতা বন্ধু বলে ওনারা প্রশ্ন উত্তর হইল না গানে নাম পড়বো তোমার দলের না কি দলা একটু মেলা মানে কুমিল্লা ১৪ গ্রাম লাগু করি বাবা পরে বিজেপি তো দলের না পড়ে তোমার কিন্তু হানিবে তো দলা বৃষ্টি দিয়ে রে বৃষ্টি দিয়ে রে মেমোরি কেমন কি হাজার হাজার গান শোনাবা হবিওলা গান বাজে তো হবিওলা কি এই গান গল্প না বাজি গান বাজি না এটা দাম আছে না নাই ঠিক না বেটি বাইন্দে মুসা বল আজকে বাঁধি বল দিয়েছে যারা পোশাক কেনা বাঁধিয়ে বল ইতের একটা বেতন বেশি আর যারা বাঁধি বল বাইন্দে মুসা বল আকাল বল এই তাহলে ওনারা প্রশ্ন হয়ে যাবে 2 নম্বর তাই 2 নম্বর প্রশ্ন কি কেন খসকে অর্থাৎ বৃহস্পতির একজন সন্তান খস কেন শুক্রাচার্যের কাছে পাঠানো হয়েছে এবার শুনে নাও এই শুক্রাচার্যের একজন কন্যা আছে দিবের নাম হচ্ছে দেব জানি দেব জানি খসরে দেখিয়ে হচ্ছে হারে দেখে হচ্ছে খসমানি বৃহস্পতির ভোরে দেখিয়ে হচ্ছে আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় এ যেন কিছু নয় আমি আরো ভালোবেসে যেতে পারি না ভালোবেসেছি তবু মনে হয় কিছু নয় আরো ভালোবেসে যেতে পারি না তোমার কাজল রেখা যে গরিব ছায়া দুঃখে যে মাধুরী দিয়ে মোর সুন্দর হৃদয় তুমি ভরালে হারালে অভিমান দেখে নাই আমায় বলে তুমি তোমায় ভালোবেসে আমার গোপন আরো ভালোবেসে যেতে পারে না আজকে মঞ্চে আমার খুব আনন্দ লেগেছে যিনি পুজো নিয়ে বাঁধতে এসেছেন ওনার সঙ্গে আমার অনেক দিনের আগে ওনার পরিচয় আমি উনি আমার অনেক বন্ধুত্ব উনি দেখেছেন শ্রবণও করেছেন আমি আমার পুরনো পরম পূজনীয় ভান্তের চরণে আমি বন্দনা জ্ঞাপন করি আসুন কি কারণে ভাটিয়েছিলেন শুক্রাচার্য একটি মন্ত্র আছে যে মন্ত্রের প্রভাবে মৃত মানুষকে আবার জীবিত করিতে যেটার নাম হয়েছে মৃত সঞ্জীবনী পেয়েছে হাত থেকে যিনি দেবাদিদেব ভারদে জলি আমার স্বয়ং ত্রিপুরারি লত পদনা জয় প্রাণী অটকারনা জয় প্রাণী ভারদে জলি স্বয়ং ত্রিপুরারি ভারদে জলি স্বয়ং ত্রিপুরারি লত পদনা জয় প্রাণী
লত করতো না যাইও না বলে ভাষে গলি স্বয়ং ত্রিপুরারি লত করতো না যাইও না গালি লাখো ভক্ত তোমার তোমারি লাখো ভক্ত লাগালো না বলে আরে জলে কোন সয়াকে পড়ারে লট করো লাগালো না শুক্রাচার্যের একটা বিদ্যালয় আছে কি আছে একটা পাঠশালা আছে ওই পাঠশালার মধ্যে সকল ছাত্রদেরকে শিক্ষাদান করতো এখন আমি মনে মনে চিন্তা করলাম যুদ্ধ তো অনেক হয়ে যায় যত মানি না কেন কিন্তু এই দৈত্যগুরু মৃত সঞ্জীবনীর গুণে আবার দৈত্যদের কি বাঁচাইয়া ফেলে তখন মনে মনে দেবতা স্বয়ং সৃষ্টিকর্তা বিধাতা স্বয়ং ব্রহ্মা বেগুনি মিলিয়ে হলে একটা হাসবো যতক্ষণ পর্যন্ত দৈত্যগুরু এই মন্ত্রই বা যদি দেখতে বলল না হয় বিয়ে পলিসি করিয়ে ফাটাইছে খাকাছে আর আমার ছেলে যিনি কসকে পাঠিয়েছিলেন খাকাছে খাতুন দিকে গেলে শুক্র সাইকেল পাঠশালাতে গেল আমার ভক্ত তাতে শিষ্য হইল আমার মর্মকথা তুমি শুনো সরাসরি আজি বড় বড় আছে আর বনতালে তাই মরে দেবো দুনিয়ার তুমি এখন তাহলে শিল্পী গান লাগাচ্ছে খাইরে গোহাল মন্দ ও শুক্রাচার্য তোমার সব থাকিতে অন্ধ এই জীবনে বুঝতে নয় আর ভালো আর মন্দ এই জীবনে বুঝতে নয় আর ভালো আর মন্দ খাইরে গোহাল মন্দ সব থাকিতে অন্ধ বানাইল মনে কাল লক্ষণ এদি বলে কারো গলই সব পাইল না ওরে বানাইল হায় হায় রাইনা হায় হায় রাইনা জলে ভাষাকে পবিত্র হইল না অরে হাইরে গোহাল মন্দ সব থাকিতে অন্ধ জীবনে জয় করে কষ্ট হইল না জীবনে জয় করে কষ্ট হইল না আমার এই পুত্রকে দৈত্যরা কি বানাইয়ে সুরা বানাইয়ে কি বানাইয়ে খাড়িয়ে সুরা বানা খাবার দিকে যাহারে শুক্রাচার্য রে বলে এখন আর এই ভিতরে এই হসে সাধনার ধরে কি জোরে সাধনা একে সময় গেলি আর সাধন হবে না সাধন হবে না ওরে দিন তাকিতে দিনের সাধন করি না সময় গেলে হবে না দিনের যখন সুরা বানাইয়া এই শুক্রাচার্যকে আহার করিল সাধনার জন্য এই হজ কি কার্য করিল তুমি শুনে দিয়া মন
শুক্রাচার্যের যেই মন্ত্র ছিল সেই মন্ত্র করিল সাধন হতা আছি এখন যত বাইরে না পারে শুক্রাচার্য মারা যাইব হতা দিয়ে যাবে ভিতরে ঘরে ভিতরে দেবতানি হাঁড়ে দেবতানি ফিরেছে আর আমার কষ্ট পায় আমার বন্ধু কই আমি একটু দেখতে চাই দেবতানি খান্না শুনে শুক্রাচার্য ধ্যানের মাকে দেখে অসুররা সকলে মিলে খসকে হাঁটিয়ে টুকরো টুকরো করিয়ে সুরা বানিয়ে যখন খাবাইয়ে দিল খসে বা শুক্রাচার্যের ভেড়ের মধ্যে গেল সাধন হরিবার হরে দেবাদিদেব মহাদেবের যে মৃত সঞ্জীবনী দেওয়া মন্ত্র যে মন্ত্রকারা শুক্রাচার্যের কাছে ছিল ওই মন্ত্রকারা শুক্রাচার্য থেকে আমার পুত্র হস শিখিল শুনো আমার প্রাণের প্রভু তুমি হইয়াছ ওনার প্রশ্নকে কিলে ভাটাইলাম যে সঞ্জীবনী মন্ত্র দিবে কতক্ষণ খরণ কারণ এখন লাইন আন্দার খান 9 বাজে বকিব ফলন হান্ন সিলি হন খান আন্দাইয়া তো বকি বাইতে দিলি আন্দাইয়া তো সোলা না থাকে সোলা মানে মুসিয়ে ওজি ন থাকে তো মাছ তো চেয়ে নাও তার খাইতে বুঝিবে কেন বুঝিব না যাতে বুঝি না আন্দাইয়া ঠানিয়ে রে রোজ পাশে ঠানিয়ে রোজ করে ফানে ন ফেলা একবার হইতে পারে মাছত জিরে জিরে দিচ্ছি আর গোবর হাঁটাইলে মা গোবর দেব দৈত্যলে মিলি ওরা খ্যান বালাবো নাই চিনি যার কারণে আমি পাইয়া যাই শুনো শুক্রাচার্য তুমি হাল্লা গাই শুনো শুক্রাচার্য তুমি হাল্লা গাই এটা ছিল তোমার হঠাৎ করি নত কারণা যায় কাকালে নত কারণা যায় কাকালে তবে চলে খুঁজাতে পোরারে নত কারণা যায় কাকালে নত কারণা যায় কাকালে আমার প্রশ্নের উত্তর কি বললাম শেষ বললাম যে তুই জানে তুই হই আর উত্তর আবার আচ্ছা পুরানা গুণা না পুরানা এসে বলবি খাওয়ালি কে কহেगा सुन आजम बुला के दीवाने और तू ही मेरा गाउस पिया रुसवा का जामे धरेगा सुन आजम कोई मुकद्दर का पेड़ नहीं और तेरे लिए गाउस पिया दुनिया को छोड़ लगी या मुसलमानों जब फायदा हुए मोहम्मद मुस्तफा नबी और गोद में लेके था हलीमा देने लगी घर चोरा मैं का स्थाना छोड़ दिया और तेरे लिए गाँव सुपिया दुनिया को छोड़ दिया रसूले खुदा के दम से परवरदिगार का और आज भी है और कल भी रहेगा रसूले खुदा के दम से जो दिल के साधुआर वही है मेरा पैगंबर बने जो दिल के साधुआर या इस्लाम को जिंदा जिन्हें मैं दुनिया में को या इस्लाम को जिंदा जिन्हें मैं दुनिया में चले नबी खुदा का प्यारा ইটাও তাই না গাইতে মা বদল অনুরোধ করেছে ওনারা যারা ঈশ্বর অনায়ের দোষদের জন্য তো দোষর নিয়ে একটা বেশি আই তারা অনুরোধ করছে যে আপনি বলে একখানা বলি পিয়াজো তাই হিসেবে আর গানটা গেলে ওষুধ আসুন এবার যাবার বেলায়
শুক্র সাইজের কাছে জানিবারে চাই শুনো আমার শুক্র সাহায্য শুনো লাগা শুনো জানিবারে চাই এবার দৈত্যগুরু শুক্রাচার্য তোমার কাছে করি নিবেদন তুমি বসে বসে দেবগুরুর কথাগুলো করিও শ্রবণ মনে হইলে তো অনেক নাম বার্গব আরেক নাম কি শুক্র সাইদ্য এখন আয় দেখি যে না সবুক হানা নয় সুখ সবুকটা দেখেছি কি এখন তুই তো আসলে তো বালা কি ভাই অপরাধে তোমার সবু হইল খানা জানলে তুমি মর্ম কথা আজকে মধুর বৃন্দাবনে করিও বর্ণনা এই তো গেল একটি কথা 2 নম্বরে যায় এই তো গেল একটি কথা 2 নম্বরে যায় এই তো গেল একটি কথা 2 নম্বরে যায় শুনোই আমার শুক্র সাহায্য বসে নিও নাই শুনাই আমার শুক্র সাহায্য শুনিলে যাবি আনন্দ জাগিবে শুনিলে যাবি আনন্দ জাগিবে মনের খালি না গুছে যাবে শুনলে আগে আনন্দ জাগিবে গুরু ভাই গুরু ভাই এক নাম্বার দেবগুরু তোমার কাছে করি নিবেদন এক জায়গাতে একটি ঘটনা তুমি শুনে নাও এখন তথ্য দিচ্ছি তথ্য আবার বিভিন্ন রূপ তথ্য বিভিন্ন রূপ কিন্তু অনারূপ এটা থেকে মায়া শক্তি আছে কি আছে মায়া বিদ্যা আছে এখন তো হয়তো শিল্পী গান গায় পরীক্ষা নয় তো মায়া মায়া লাগে এমন তো ছিলাম না কোনদিন আমি তোমাকে দেখার আগে হাই রে কেন এত মায়া মায়া লাগে হাই রে কেন এত মায়া মায়া লাগে এমন তো ছিলাম না কোনদিন আমি মায়া মায়া লাগে ও হারি রে মায়া লাগে দেখিয়া তোমার রূপেরি চোরা পরে মায়া আমার চোখের চলো দেখিয়া তোমার রূপেরি এবার শুক্র সাহায্য তোমার 2 নম্বর কথার দিকে যাই আজকে যাও
জায়গা শুধু 2 নম্বর নিবেদন তোমার একজন দৈত্য দেখি হ্যাঁ 3টি রূপ ধারণ হয়। আচ্ছা 6টি রূপ? ত্রিশূলদের মধ্যে 3টি রূপ ধারণ করে। হোসেন দিয়ে কিসেনরা অনবৈলের জন্য ত্রিশূল দিয়ে অনারোগ্য দৈত্য দেখেছি ব্রহ্মবৈদ্য হুয়ের মতায় টিকে দিই। বই নাম কি? ব্রহ্মবৈদ্য হুয়ের মতো একজন দৈত্য দেখি তোমার শিষ্য এই ত্রিশূলদের মধ্যে 3টি রূপ ধারণ করে। এই 3টি রূপ কোন দৈত্য কিসের কারণে 3 রূপ ধারণ করিয়া যায় জানা থাকলে মর্ম কথা একটু বলো মাইয়া। এ পর্যন্ত আমি দেবগুরু বৃহস্পতি ইতি দিয়ে যাই দেখি আমার শুক্র সাহায্য আসিয়া আপনাদের মাঝে কেমন কেমন গাই। তবে আপনারা কিছু আমাকে ভক্তি অর্ঘ দিয়ে আপনাদের কাছে আমি ঋণী রই না। তো আপনাদের তো দেওয়ার মতো কিছু নেই, আমাকে একটু আশীর্বাদ করবে যারা দিয়েছেন। এখন তাহলে বুড়ো বুড়ি হল যারা দিয়ে ইতারা শিয়ানা মানুষ কেন আপ শুদ্ধ হতে বলে জানে, মুখ শুদ্ধ মুখ শুদ্ধ হতে বলে ভানে, মানে অঙ্গ শুদ্ধ সানে, আর মনে শুদ্ধ দিয়ানে দেয়ানি বুঝা হরি যারা দিই বোঝা হইল যারা দিয়েছে আমাকে একটু আশীর্বাদ করুন। ভগবান আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ করুন। এই পর্যন্ত নিবেদন রেখে আমি এবার বৃহস্পতি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। ওই আমার টাকা মালা আমি করব খারেদার, আমার গুরু শংসু যদি থাকিতে বেঁচে, আমার গুরু শংসু যদি থাকিতে বেঁচে, ওরে বাত তাহার মাই, ওরে বাত তাহার মাই, আমার টাকারি মালা আমি করব খারেদার। গুরু শংসু যদি থাকিতে বেঁচে, গুরু শংসু যদি থাকিতে বেঁচে, আমি বাত তাহার মাই, আমি বাত তাহার মাই, আমার টাকারি মালা আমি করব খারেদার। আর ভাই হানার মধ্যে রক্ত আঞ্চলিকের মৃত্যু অত আঞ্চলিকা প্রত্যেকটি গান রক্ত আছে, আছে না নাই? আছে। শেফালিদি গান গান ভাই বন্ধু আত্মীজর আল্লাহ কথা কেন খন, বন্ধু আত্মীজর আল্লাহ কথা কেন খন, জনগণ করো বাড়ি রে গেছে অনারা মাথা লাগি গেলি কে হতো আঞ্চলিক কে হতো মঞ্চলিক অনেক গানিবের রিচার্জ করো হন বন্ধু হতা হতে ওই 21,000 সবার আসা যাবো বারে বার শিল্পী গানে বলে ওরে কাছার ভিতর অচিন পাখি থেমে আসে আমার কাছার ভিতর অচিন পাখি থেমে আসে আরে রোবে পালে মনো গেরি আত্মটুরি নয় ধরো যায় মধ্যে মধ্যে জল আত্মটুরি নয় ধরো যায় মধ্যে মধ্যে
গান গান যা গায় ওনার অনুরোধ করছি বলে গাই দিই নলে আই নগাইলো চলে এগুলো কিন্তু গান দাঁড়ার গান নয় আমি ক্ষমা নিয়ে নিলাম এবার চই রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে চই রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে গোবিন্দ গোবিন্দ এবার বুঝতে পারা বন্ধ গোবিন্দ গোবিন্দ এবার বুঝতে পারা বন্ধ গোবিন্দ বলে সদাই ডাকরে গোবিন্দ জব্বর শক্তি হলো সবাই আমাদের